আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মিডিয়া ব্যবহারে যত্নবান হয় এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর। চলো আমরা প্রশ্নে চলে যাই। আমরা এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, মিডিয়া শব্দটি বলতে কি বোঝায়? মিডিয়া শব্দটি বলতে বোঝায় গণমাধ্যমকে। এরপর প্রশ্ন 2, মিডিয়ার প্রকারভেদগুলোর নাম লেখো। 1 নাম্বার হচ্ছে প্রিন্ট মিডিয়া, 2 নাম্বার হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, 3 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া। এরপর প্রিন্ট মিডিয়ার দুটি উদাহরণ লেখো। প্রিন্ট মিডিয়ার দুটি উদাহরণ হচ্ছে সংবাদপত্র, লিফলেট। এরপর 4 নাম্বারে দেখি আমরা 4 নাম্বারের প্রশ্ন আছে, সোশ্যাল মিডিয়ায় দুটি উদাহরণ লেখো। সোশ্যাল মিডিয়ার দুটি উদাহরণ হচ্ছে ইউটিউব, ফেসবুক। 5 নাম্বার হচ্ছে মানুষের শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি সামাজিকভাবে সুস্থ থাকাকে কি বলে? এই প্রশ্নটির উত্তর হচ্ছে সুস্বাস্থ্য। এরপর আছে প্রশ্ন 6, সামাজিকভাবে স্বাভাবিক থাকা ও সমাজের সাথে সুস্থভাবে খাপ খাইয়ে এগিয়ে চলাকে কি বলা হয়? বলা হয় সামাজিক সুস্থতা। এরপরে প্রশ্ন হচ্ছে, মিডিয়ার যে কোনো বিজ্ঞাপন ও প্রচারণায় আকৃষ্ট হওয়ার আগে কি করা উচিত? এই প্রশ্নের উত্তর হচ্ছে এটি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা উচিত। 8 নাম্বার প্রশ্ন, পণ্য গ্রাহকের নিকট পৌঁছানোর একটি মাধ্যমের নাম বলো। এই প্রশ্নটির উত্তর হচ্ছে বিজ্ঞাপন। এরপরের প্রশ্ন, আমাদের জীবনে মিডিয়া কী ধরনের প্রভাব ফেলে? আমাদের জীবনে মিডিয়া প্রভাব ফেলে হচ্ছে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, নেতিবাচক প্রভাব। তাই আমরা কি লিখব? ইতিবাচক ও নেতিবাচক উভয়ই। এরপরের প্রশ্ন, পারিবারিক ও সামাজিক সম্পর্কের অবনতিতে কিসের প্রভাব ফেলে? সামাজিক স্বাস্থ্যে। এরপরে প্রশ্ন হচ্ছে, চোখের সমস্যা দেখা দেয় কি ধরনের আসক্তির ফলে? অনলাইন আসক্তিতে। প্রশ্ন 12, কিছুদিন আগে সারা পৃথিবীতে কোন রোগ আতঙ্কের সৃষ্টি করেছিল? করোনা, যেটাকে ইংরেজিতে বলা হয় কোভিড-19। প্রশ্ন 13, বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত সমস্যা কোনটি? বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। এরপর প্রশ্ন 14, আমরা দিন দিন কোন মিডিয়ার প্রতি ভয়ানকভাবে আসক্ত হয়ে পড়ছি? আমরা দিন দিন সোশ্যাল মিডিয়ার প্রতি ভয়ানকভাবে কি হয়ে পড়ছি? আসক্তি হয়ে পড়ছি। প্রশ্ন 15, কোন মিডিয়াগুলো অনেকটাই উন্মুক্ত? সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপর 16 নাম্বার প্রশ্ন, বর্তমান কিশোর কিশোরীরা খাবার ও পানীয় পছন্দের ব্যাপারে বহুলাংশে কিসের উপর নির্ভরশীল? উত্তর হচ্ছে মিডিয়ার বিভিন্ন বিজ্ঞাপনের উপর। দুটি বিভ্রান্তিকর প্রচারণা উল্লেখ করো। দুটি বিভ্রান্তিকর প্রচারণা হচ্ছে নকল ডিম এবং প্লাস্টিকের চাল। এরপরে প্রশ্ন, শরীরে বাড়তি ক্যালোরি বা চর্বি জমে অতিরিক্ত মোটা হয়ে যে শারীরিক অবস্থা তৈরি হয় বা যে শারীরিক অবস্থা হয় তাকে কি বলে? ওবেসিটি বলে। ওবেসিটির দুইটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। দুইটি ক্ষতিকর প্রভাব হচ্ছে, 1 নাম্বার হচ্ছে হৃদরোগের ঝুঁকি, 2 নাম্বার হচ্ছে ডায়াবেটিস। 20 নাম্বার প্রশ্ন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করাকে কি বলে? সাইবার বুলিং বলে। 21 নাম্বার প্রশ্ন, সাইবার বুলিং কিসের মাধ্যমে করা হয়? সাইবার বুলিং করা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেসেজিং এর মাধ্যমে, গেমিং, অনলাইন প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোনের মাধ্যমে। 22 নাম্বার প্রশ্ন, অবমাননাকর ছবি পোস্ট করে কি ধরনের অপরাধের মধ্যে পড়ে? সেটি হচ্ছে সাইবার বুলিং। এরপরের প্রশ্ন, মিডিয়ার নেতিবাচক প্রভাব পরিকল্পনা কী রূপ হতে পারে? এই মিডিয়ার নেতিবাচক পরিকল্পনাকে মোকাবেলা করার জন্য তোমার কি কি নিতে হবে, উপায় নিতে হবে? সেটি হচ্ছে পোস্টার তৈরি করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে, সংবাদপত্রে আর্টিকেল লেখা, পারিবারিকভাবে আলোচনা। এই পদ্ধতিগুলোর মাধ্যমে মিডিয়ার নেতিবাচক পরিকল্পনাগুলোকে কি করতে হবে? মোকাবেলা করতে হবে। 24 নাম্বার প্রশ্ন, কমিউনিটি হেলথ কি? কমিউনিটি হেলথ মানে হচ্ছে সামাজিক স্বাস্থ্য। প্রশ্ন 25, ডেঙ্গু জ্বর কোন মশকীয় দংশনে হয়? মানে কোন মশার দংশনে ডেঙ্গু জ্বরটা হয়? এডিস মশা। প্রশ্ন 26, এমন একজন যিনি অগ্রগামী, সম্ভাবনা দেখেন এবং নতুন জিনিস চেষ্টা করতে ইচ্ছুক,
তাকে কি বলা হয়? তাকে বলা হয় অগ্রদূত। প্রশ্ন 27 এবং সর্বশেষ প্রশ্ন, কাদের অভিজ্ঞতা নিজেদের স্বাস্থ্য সুরক্ষার অগ্রদূত হয়ে ওঠার কার্যকর ভূমিকা রাখতে পারে? উত্তর হচ্ছে বাবা মা, দাদা দাদি, নানা নানি ইত্যাদি। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করবে। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।